কতবার বলেছি আমার জিনিসপত্রে হাত না দিতে, কে জানে কোথায় রেখেছে ওগুলো। এই কোথায় ফেলেছিস রে? কি করছো? এই আস্তে। আরে রেখেছিস কোথায় জিনিসগুলো? আরে কোথায় ফেলেছিস বল না। আরে, এই, রেখে কি কেন করছো, এখানে কি রেখেছিস? করছো? আরে আরে পাপি কোথায় গেল? তোরা আর কোনো জায়গা পেলি না নাকি? এই তুই কি চোখে কিছু দেখতে পাস না নাকি? অন্য কোনো কাজ নেই তোর? হ্যাঁ, শুধু শুধু ঝামেলা তৈরি করে তো। আরে আমি কি এমন বলি? এই তুমি ওটা ওখান থেকে কেন সরালে যেটা আমি রেখেছিলাম? এখানে কে লুকিয়েছে? আমি তো কে তো? এই চল, আরে, আরে, চল ওঠ। আরে, কেন মারছো? চল বেরো, ওরে বাবা, বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। আরে ঢেকে তো যা। চলো। না, ছাড়ো, কেউ চলে আসবে। না, ছাড়ো আমাকে। আরে সিনিয়র একবার এখানে দেখো। এই, ও তো প্রথমেই আমার খাবার খারাপ করে দিয়েছে। আরে কি করছে? সারাক্ষণ খালি এসব করতে থাকে, কাজ করতেই দেয় না। এই জানি কিরকম ধরনের লোকেরা, আমাদের কিছু করতেও দেয় না। চলে এসো দিদি। তোমার সঙ্গে আমার শুধু এটাই পার্থক্য, যেই কথাটা তুমি আমাকে এখন বলছো, আমি আগেই রকিকে রাধার জন্য সিলেক্ট করে ফেলেছি। কি রকির কথা বলছো? তুমি আগে কেন বলনি? রকি অনেক বছর ধরে আমাদের এখানে ভালোভাবে কাজ করছে। ওর সততা দেখে আমি আমার বোনের সঙ্গে ওর বিয়ে দেব বলে ঠিক করে ফেলেছি। এই কথাটা রাধা জানে? আর ওর বার্থডে গিফটটা তো এটাই। আর তাছাড়া ও ও। আমার আদরের বোন, ও আমার কথা অমান্য করবে না। বাই বাই। টেক কেয়ার। হাই হ্যালো গুড মর্নিং মাইসোর। আপনারা শুনছেন রেডিও এফএম 93.5। তো মজা করুন। আজ কে কে কার কার জন্য ভালোবাসার কথা বলবে চলুন আমরা একবার দেখে নিই। তো আজকের লাকি কলার কে তাকে ফটাফট ফোন করা যাক। 23349335। হ্যালো ম্যাডাম, রাধা ম্যাডাম বলছেন নাকি? ইয়েস বলছি। আমি কিরণ বলছি ম্যাডাম। ওকে কিরণ, বলুন কিরণ কি বলতে চান আর কোথা থেকে ফোন করেছেন? আমি মাইসোর থেকে বলছি। ওকে মাইসোর থেকে। ওকে ফাইন। আজকে টপিকটা কি সেটা জানেন তো আপনি? জানি ম্যাডাম, প্রেমিকদের চিন্তা ভাবনা জানার জন্য। তাহলে বলুন কিরণ, আপনি কি কাউকে ভালোবাসেন বা আপনাকে কেউ ইমপ্রেস করেছে? কি ম্যাডাম, আমি অনেক দিন ধরে আপনার প্রোগ্রাম শুনছি। আপনি পাবলিকদের মনের কথা জানতে চান, কিন্তু কখনো আপনি আপনার ভালোবাসার কথা বলেননি। কিন্তু সবার ভালোবাসার ব্যাপারে জানেন আপনি। আজ আমাদের জন্য আপনি আপনার ভালোবাসার ব্যাপারে জানাবেন। দেখুন কিরণ, আপনি এই যে প্রশ্নটা আমাকে করছেন এটা অত্যন্ত পার্সোনাল, তো পাবলিকালি এসব বলতে আমার একটু অস্বস্তি হয় কিরণ। হ্যাঁ, কি ম্যাডাম, আমরা আমাদের পার্সোনাল ব্যাপার আপনার থ্রু বাকিদেরকে জানিয়ে দিই, কিন্তু আপনি কেন বলতে পারবেন না? এগুলো কিন্তু ঠিক নয় ম্যাডাম। আরে কিরণ, আপনি তো একদম ঠিক প্রশ্ন করেছেন। তাহলে ঠিক আছে, আপনার যদি আমার প্রেম কাহিনী জানতে এত আগ্রহ থাকে তাহলে আমি বলছি। শুনুন, আমিও একজনকে ভালোবাসি। কে সে? সেই সৌভাগ্যবান? সে কি করে? ওনার নাম কি? ওর নাম রাজা। আরো আইবিএম এ চাকরি করে। ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও, তা আপনার এই ভালোবাসার ব্যাপারে আপনার বাড়ির লোক জানেন? আমি এই ব্যাপারে এখনো পর্যন্ত আমার বাড়ির লোককে বলিনি, কিন্তু আমি আমার দাদার প্রাণ। দাদা আমার পছন্দকে কখনো মানা করবে না। গ্রেট ম্যাডাম। থ্যাংক ইউ। আপনার জন্য প্লে করছি এই গানটা। শুনতে থাকুন রেডিও এফএম 93.5 আর খুব খুব আনন্দে থাকুন। হ্যাঁ, তো এই সুন্দর গানটা আপনাদের সবার জন্য ছিল। আশা করি আপনাদের সবার এই গানটা খুব ভালো লেগেছে। তো রাধে এইরকম রাধে রাধে, সুন্দর I সুন্দর গান love you. শোনার জন্য রাধে থাকুন রাধে রাধে, আমাদের I সঙ্গে। love you. আর আমি আসছি রাধে ব্রেকের রাধে পরে। রাধে। দাদা কোথায়? দাদা 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 দাদা, রাধার সাথে আমি একটা গোটা রাত কাটিয়েছি দাদা, এনজয় করেছি। এবার আমাকে ও কোনোদিন ছেড়ে যাবে না, তুমি গ্যারান্টি দিয়েছিলে তো।
আরে পাগল কোথাকার, কেন বললে? দাদার সাথে 100টা রাত কাটানোর পরও দাদার গার্লফ্রেন্ড দাদাকে ঠকিয়ে চলে গেছে। এবার দাদা তোমাকে আর কি করে গ্যারেন্টি দেবে? দাদা কেন তোমাকে ছেড়ে চলে গেছে? রাজা, কাল পর্যন্ত আমার বউ হয়ে যেছিল, ওর দিদি হয়ে যেছিল, তোদের বৌদি হয়ে যেছিল। আশেপাশে সকলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যা সবার মন রাখতো যে সে আমার ভালোবাসার কান্তা। সে ওই শয়তান চিক্কার সঙ্গে তো বেইমান, বেইমান দাদা। দাদা দাদা এক মিনিট, এরকম আয়রন বডি, এমন আয়রন বডিকে ছেড়ে দিয়ে ও কোনো ভাঙাচোরা বডির সাথে চলে গেছে, তার মানে ও এমন কি দেখালো যেটা তোমার কাছে নেই দাদা? যেটা দেখায়নি ও নিশ্চয়ই ওটাই দেখিয়েছে, সেই জন্যই চলে গেছে ওর সঙ্গে। ও কি নিজের আধার কার্ড বানিয়েছে আরে জানো দূর বাদা, তুমি? ওটা পালানোর জন্য কোনো আধার কার্ড দরকার হয় নাকি? আরে কোনো আধার পাইনি তাই তো। আরে শাট আপ আইছে। এই, শোনো দাদা, একবার কারোর সাথে যদি 7 পাকে ঘুরে নাও না, তাহলে সেটা সারা জীবন চলবে দাদা। রাজা, কান্তা আমার প্রাণ ছিল। ইলেকশনের টেনশনে হানিমুনও করিনি। কি করছে? এই হানিমুনের কথা শুনে আমি নিজেকে আটকাতে পারছি না। দুঃখের কথা। আশা ছিল না দাদা। বুকে বল রাখো, যখন ও নিজের ভুল বুঝতে পারবে ও নিশ্চয়ই ফিরে আসবে। ও ফিরে এলেই সোজা হানিমুনে চলে যাবে নিয়ে। হ্যাঁ আমি পচা ফল খেতে পারি, কিন্তু কারোর এঁটো নয়। দাদা, যখন খুব খিদে পায় না, তখন আমাদের যে কোনো খাবারই খেয়ে নিতে ইচ্ছা করে। সত্যি কথা হ্যাঁ নাকি? দাদা। বাবা এক্সকিউজ মি, 1 মিনিট। আরে বাবা 1 মিনিট, দেখো যা হওয়া তো হয়ে গেছে, আমরা ওকে ভুলে যাই। সোজা কথায় আমরা আসি। দাদা, রাধার দাদা আমাদের ব্যাপারে সব জানতে পেরে গেছে। উনি আমাকে দেখা করার জন্য ডেকেছেন। তোমার গাড়ির চাবিটা দিয়ে আমাকে একটু হেল্প করবে দাদা? হ্যাঁ। শয়তান! দাদা, দাদা আমি মেরো না, তোকে মেরো না। বলেছিলাম যে দাদা, পায়ে পড়ছি, ভালোবাসা মেরো না, মেরো না। দাদা, এরপর থেকে কারোর ভালোবাসায় কারোর ভালোবাসায় হেল্প করবো না। দাদা, আমার কান্তা চলে যাওয়ার পর আমার জীবনটা কারেন্ট ছাড়া বাল হয়ে গেছে। আমি এবার দুবাই চলে যাব। না, আমি ইলেকশনে লড়তে চাই না, অন্য কিছু করতে চাই। ব্যাস, অনেক হয়ে গেছে, এবার আমি চলে যাব। আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরে দাদা, সঠিক সিচুয়েশনে সঠিক গান বেজেছে। ফোন করে আমি গানটা বাজাতে বলেছিলাম। হ্যাঁ আয় না, এয়ারপোর্ট পর্যন্ত আমায় ড্রপ করে দে। ছাড়তে হবে। তাহলে কি শ্মশানে নিয়ে যাবে আমায়? হ্যাঁ চলো চলো। যদি আমার ভালোবাসাকেও দাদা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমার লাইফ সেটেল হয়ে যাবে। তারপর তো আমি ওকে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে দিলাম।